মধ্যবিত্তরা আর কিছু পারুক আর না পারুক গুছিয়ে সুন্দরভাবে রান্না করতে পারে। দেখেন 2টা ডিম দিয়ে কিভাবে আমি 6 জনের রান্না করলাম। তো ভিডিওটা দেখতে থাকলে সাথেই থাকুন। তো এই যে দেখেন, এখন আমি আলু কাটাকাটি করবো, এভাবে কিউব করে আলুগুলো সবগুলা কেটে নিব। তো আলু কাটতে থাকি আর আপনাদের সাথে গল্প করি। তো যারা যারা মনে করেন যে মধ্যবিত্ত আছে, তারা কখনো কিন্তু পরাজয়টা মানবে না। তারা সবসময় ভাবে যে নিজেকে কিভাবে ভালো রাখা যায়। অল্পের ভিতরে যাদের জ্ঞান বুদ্ধি বেশি তারা অবশ্যই অল্পতে সন্তুষ্ট থাকবে, আর যারা অল্পতে সন্তুষ্ট থাকে তাদের কখনো কষ্ট হয় না। সবসময় থাকবেন অল্পতে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনি দিন শেষে ভালো থাকবেন আর মানুষের থেকে আশা করা ছেড়ে দেন। আর মধ্যবিত্তরা, এটাও সত্য কথা, মধ্যবিত্তরা কখনো কারো থেকে বেশি আশা করে না। তারা না খেয়ে থাকলেও কারো কাছে কখনো হাত পাতবে না। তো আলুগুলা কাটা শেষ। তো কাটা শেষের পরে এখানে আমি পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়ে দিছি। তো এখানে মরিচ ফাঁকি দিয়ে দিলাম, এখন হলুদ ফাঁকি দিয়ে দিব স্বাদ মতন। আপনারা যা যতটুকু দরকার সেই অনুমাপ আপনারা দিয়ে দিবেন। এই তো ধনিয়া ফাঁকি দিয়ে দিলাম। তো এখন হালকা পানি দিয়ে এটাকে আমি কষাই নিব। তো কষানোর শেষে যখন এই তেলটা বের হবে তখন আমি আলুগুলা দিয়ে দিব, সাথে লবণ অ্যাড করলাম। আসলে রান্না বান্নাটা এটা নিজের হাতে। মেয়ে মানুষ কখনো বলতে পারবে না যে আমি এই রান্নাটা পারি না। আসলে একটা মেয়ে যদি চায় সে অনেক একটা ভালো রাঁধুনি হতে পারে। কারণ রান্না বান্নার এখন বর্তমান যুগে কাউরে কেউ শিখাইতে হয় না। যে সুন্দর যুগ, ইউটিউবের যুগ, ইউটিউব দেখে দেখে মানুষ অনেক কিছু রান্না করতে পারে। কারণ এখন মানুষ রান্না করলে সেটা ইউটিউবে হোক, ফেসবুকে হোক, টিকটক হোক, সব জায়গায় সব গণমাধ্যমে ছাড়া হয়। তো এটা দেখে মানুষ শিখতে পারে। তো আলুগুলো এইভাবে কষানো হয়ে গেছে। তো দেখেন তেলটা বের হয়ে গেছে। তেলটা বের হওয়ার সাথে সাথে আমি কি করব, এই যে পানি অ্যাড করে দিব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এই যে এখন আমি ভেজে রাখা 2টা ডিম 6 পিস করছি, সেটা আমি এই যে এভাবে সাজিয়ে দিব। দেখেন ডিমগুলো এখন অনেক বড় বড় হয়েছে। তো এটা আপনি এই বুদ্ধিটা যদি করেন তাহলে ডিমগুলো ছোট ছোট একটা চামচ নিয়ে ভেজে নিবেন, তাহলে এইভাবে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে